হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে। এই ভিডিওতে একটুখানি সাউন্ড প্রবলেম হতে পারে, কারণ আমার বাড়ির আশপাশে একটা কিছু জায়গায় কাজ হচ্ছে, তো একটু সাউন্ড প্রবলেম আসতে পারে, তো সেই জন্য সরি। তো আজকে ভিডিওতে কতগুলো আপডেটস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। পুষ্পা 2তে আমরা দেখতে পারি ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডেভিড ওয়ার্নার, তার কিন্তু ক্যামিও আমরা পুষ্পা 2তে দেখতে পারি। এরকমই একটা খবর উঠে আসছে যে পুষ্পা 2তে ডেভিড ওয়ার্নার একটা ক্যামিও দিতে পারে। এবার সেটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা দেখার বিষয়। ডেভিড ওয়ার্নার এর আগে আমার মনে আছে আইপিএল চলাকালীন এসএস রাজামৌলির সাথে একটা অ্যাড করেছিলাম। আমার একটা কিন্তু দারুণ লাগে, আমি একটা যতবার হয় আমি দেখি, আমার একটা বেশ ভালো লাগে ওয়ার্নারকে ওখানে, এবং রাজা সেই যে কনভারসেশন জিনিসগুলো খুব ভালো লাগে। তো দেখা যাক এখানে ওয়ার্নারকে কীভাবে প্রেজেন্ট করে। রিসেন্টলি এই জিওটি বোর্ড বলে যে সিনেমাটা বেরিয়ে এসেছিলো, ওখানে ধোনির একটা ক্যামিও ছিল। তো এখানে দেখা যাক এই সিনেমাটাতে কীরকম কী করে তাদের ক্যামিওটাকে প্রেজেন্ট করে, সেটা একটা দেখার বিষয়। সেকেন্ড আপডেটটা দেবো মালায়ালাম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। মালায়ালাম ইন্ডাস্ট্রির দুই লিভিং লেজেন্ড, এই জেনারেশন বা তার আগের জেনারেশনের সবথেকে বড় দুই সুপারস্টার মোহনলাল এবং ম্যামথিকে আমরা একটা সিনেমাতে দেখতে পেতে পারি। যদি সব কিছু ঠিক থাকে, একটা থ্রিলার সিনেমা শুরু হতে চলেছে এখানে। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এমনি থ্রিলার সিনেমাই হয়, তো আর একটা নতুন থ্রিলার সিনেমার এখানে শুটিং শুরু হতে চলেছে, এবং সেই সিনেমাটাতে কিন্তু এই দুজন সুপারস্টারকে আমরা একসাথে দেখতে পেতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তারা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেবজিৎ এরম টাইপের দুজনে, ঠিক আছে। দুজনের সবথেকে বেশি ফ্যান ফলোয়িং আছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এবং দুজনে হিউজ স্টার মালায়ালাম ইন্ডাস্ট্রি। তো দেখা যাক দুজনে একসাথে আসছে নাকি। যদি সেটা আসে সেটা কিন্তু একটা বিশাল বড় বাওয়াল হতে চলেছে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে। আরিয়ান খান একটা তার ডিরেকশনাল ডেবিউ করতে চলেছে একটা সিনেমার মাধ্যমে, যেখানে লাক্সে মুখ্য চরিত্রে অভিনয় করবে, যে কিল মুভিতে ছিল মুখ্য চরিত্রে, তাকে সে মুখ্য চরিত্রে এখানে অভিনয় করতে দেখা যাবে। এবং এখন শোনা যাচ্ছে এই মুভিতে কিন্তু বেশ কয়েকজন বড় বড় সুপারস্টারকে ক্যামিও দিতে দেখা যাবে, যার মধ্যে সলমান খান, রণবীর কাপুর, এরকম অনেকজন আছে। তো এই সিনেমাটা মেনলি এই যে বলিউড একটা হিরোর যে বলিউড কেরিয়ার, তার কেরিয়ারের যে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস, এইগুলোর উপরই কেন্দ্র করে তৈরি একটা সিনেমা হবে। তো এর আগে শাহরুখ খানকে নিয়ে তার ছেলে বেশ কতগুলো অ্যাড ডিজাইন করেছিল। তো দেখুন এবার এই অ্যাড ডিজাইনগুলো নিয়ে অনেকে বলে যে দারুণ কিছু করেছে, এই করেছে ওই করেছে, বাট আমি কিন্তু যেটা সত্যি কথা দেখছি বলে আমি বা আমার মতো আমার অডিয়েন্স কিন্তু সেরকম কিছু খুঁজে পাইনি, ঠিক আছে। এবার একজন স্টারের ছেলে, সে অভিনয় করবে, সে অভিনয় জানবে, সে ডিরেকশনের বিষয়ে অনেক কিছু জানবে, এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তো সেরকমই আমি দেখলাম, মানে খারাপ বলছি না আমি, বাট এমন কিছু না যে দারুণ কিছু করে দিয়েছে একটা, এরকম ব্যাপার নয়। তবে অবশ্যই এটা নিয়ে ইন্টারেস্ট অবশ্যই থাকবে যে সিনেমাটা তার আসছে, ডিরেকশনাল ডেবিউ সিনেমা আসছে, এখান থেকে তার ডিরেক্টর হিসেবে অভিনয় করছে। মূলত সব নায়কের ছেলেই অ্যাক্টর হিসেবে ডেবিউ করছে, বাট সে ডিরেক্টর হিসেবে ডেবিউ করছে। তো এটা দেখার সে নতুনত্ব কী আনতে পারে। এরপরে যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আগামী 11ই অক্টোবর কিন্তু দুটো হিন্দি সিনেমার আবার ক্ল্যাশ হতে চলেছে। দুটো কোনো বড় সিনেমা নয়, একটা হচ্ছে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরির বিকি এবং বিদ্যাকে বোবালা ভিডিও, এবং অপরটা হচ্ছে আলিয়া ভাট অভিনেতা জিগরা। তো দুটো সিনেমারই ট্রেলার কিন্তু ভালো রেসপন্স পেয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক যে দুটো সিনেমা কীরকম কী রিভিউ পায়, এবং বক্স অফিসে কতটা কে অপরকে বাজিমাত করতে পারে। কারণ দেখুন আলিয়া ভাটের একটা নিজস্ব অডিয়েন্স আছে, মানে নিজস্ব অডিয়েন্স বলবো না, যেমন ধরুন গাঙ্গুবাই কাথেবাড়ি বলে যে সিনেমাটা অ্যাভারেজ টু অ্যাভারেজ বিজনেস করলেও একটা কিন্তু প্রায় 120 কোটি মতো বিজনেস করেছিল, এবং এই সিনেমাটাতে মেনলি আলিয়া ভাট কেন্দ্রিক, ঠিক আছে। তো আলিয়া ভাটের একটা অডিয়েন্স বলতে পারেন যে তাকে দেখতে একটা অডিয়েন্স আসে, এবং যেহেতু এর ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছে, তো অবশ্যই আমার মনে হয় আসবে একটা অডিয়েন্স। অপরদিকে যদি আমি বিকি বিদ্যা কি বোবালা ভিডিও বলি, দেখুন তৃপ্তি ডিমরি এই মুহূর্তে একটা ন্যাশনাল ক্রাশের মতো একটা কিছু হয়ে গেছে, তো তাকে দেখার জন্য একটা অডিয়েন্স আসে। প্লাস রাজকুমার রাওয়ের লাস্ট সিনেমা স্ত্রী টু হিউজ ব্লকবাস্টার হয়েছে। তো প্লাস এই যে ট্রেলারটা, এই ট্রেলারের মধ্যে সব রকম এলিমেন্ট আছে মানুষকে হাসানোর। তো দেখা যাক যে এটা কীরকম কী রেসপন্স করতে পারে। তবে আমার মনে হয় না আমাদের বেঙ্গলে খুব একটা হিউজ রেসপন্স করবে স্ত্রী 2 এর মতো, বাট বলাও যায় না, করতেও পারে যদি অডিয়েন্সের সাথে ক্লিক করে যায়, ঠিক আছে। আর আমাদের অডিয়েন্স তো অবশ্যই বেঙ্গলি সিনেমা ছেড়ে হিন্দি সিনেমাদের পেজে একটু বেশি পাবল, এটা আমরা সবসময় দেখি। রিসেন্টলি স্ত্রী 2 এর ক্ষেত্রেও দেখলাম একটা নন সুপারস্টারওয়ালা সিনেমা 22 কোটি টাকার বিজনেস করে নেয়, তো কিছু বলা যাবে না। এবং আজকে লাস্ট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে সেটা হচ্ছে বেঙ্গলি সুপারস্টার জিতকে নিয়ে। তো জিতের যে সিনেমাটা আসতে চলেছে আপকামিং ঈদ 2025, সেটার নাম প্রবাবলি ধরা হচ্ছে রেবেল। সেই সিনেমাতে কিন্তু নায়িকার চরিত্রে কিন্তু আমরা দেখতে পারি কোয়েল মল্লিককে, ঠিক আছে। যদি এটা হয় তাহলে কোয়েল মল্লিক এবং জিতকে আমরা দীর্ঘ সময় পরে আমরা আবার একসাথে দেখতে পাবো স্ক্রিনে, এবং এই জুটিটাকে দেখার কিন্তু একটা অডিয়েন্স আছে। আবার বলছি, সেটা বেশ করেছি প্রেম করেছি হোক, বা লাস্ট যে সিনেমাটা এসেছিলাম নামটা ভুলে যাচ্ছে, এবং যেটা জিতের 51তম সিনেমা ছিল, যেটা জিতের কোয়েলের লাস্ট সিনেমা ছিল অ্যাজ এ জুটি।
তো সেই সিনেমাটা যদি আসে তাহলে সেই জুটিটা দেখার জন্য কিন্তু একটা অডিয়েন্স আছে, এবং এই দুটো সিনেমাই কিন্তু বেশ কয়েকজন কোটি ইন্ডিয়াতে অ্যাভারেজ বিজনেস করেছিল, এবং লাস্ট ওই সিনেমাটা 51তম যে সিনেমাটা সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু হিট হয়েছিল, মানে ভালো বিজনেস করেছিল বাংলাদেশে এই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, ইন্ডিয়াতে যদিও সিনেমাটা খুব একটা ভালো বিজনেস করেনি, বাট বাংলাদেশে ভালো বিজনেস করেছিল। তো এই জুটিটাকে দেখতে অডিয়েন্স যাবে, এবং এইটা খুব বড় একটা অ্যাকশন মশলা সিনেমা হতে চলেছে, এবং জিতকে 3টে সেটে ক্যারেক্টারে দেখা যাবে। তো দেখা যাক কী হয়, কীরকম কী হয়। এবং আরেকটা আপডেট লাস্ট তোমার সঙ্গে শেয়ার করে দিই, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শাস্ত্রী, তার ট্রেলার কিন্তু এই রোববার আসতে পারে। হ্যাঁ, আমি আগের সপ্তাহে বলেছিলাম আসতে পারে, কিন্তু তারা আসেনি। সত্যি বলছে, এটা খুবই আনপ্রেডিক্টেবল হয়ে পড়ছে এরা, তারা কবে আসবে, কবে ট্রেলার নিয়ে আসবে। বাট আমার মনে হয় এই সপ্তাহে, এই রোববার আসতে পারে, এই শুক্রবার থেকে রোববার, আজকে শুক্রবার, তো এই রোববারের মধ্যেই ট্রেলারটা আসবে। কারণ রিসেন্টলি পথিকৃৎ বসু তিনি নিজের একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে যদি আপনার কাজের প্রতি কনফিডেন্স থাকে, কাজটা ভালো হয়, তাহলে লাস্ট মুহূর্তে গিয়ে ট্রেলার রিলিজ করেও আপনি বাস ক্রিয়েট করতে পারেন। এবং সেক্ষেত্রে তিনি জওয়ানের ট্রেলারের সঙ্গে তুলনা দিয়েছেন। জওয়ান সিনেমার ট্রেলার কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার কয়েক সপ্তাহ আগেই এসেছিলো, তো সেক্ষেত্রেও কিন্তু হিউজ বাস জেনারেট হয়েছে ট্রেলারকে নিয়ে। ঠিক আছে, তো দেখা যাক তার এই কতটা ঠিক হয়, এবং সিনেমাটা ট্রেলারটা কীরকম হয় সেটাও একটা বড় বিষয় হতে চলেছে। এবং যদি এই সাবজেক্টটা আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে নতুন, তো সেটা একটা দেখার বিষয় হতে পারে যে কীরকম কী হয়। তো এই কটা আপডেটই তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।